ফুটবল খেলা দেখে ভালোবাসছেন, সেই ভালোবাসা থেকেও অনেকে আর্জেন্টিনায় এসে বসবাস, ব্যবসা, জীবিকা, কাজ এগুলো শুরু করেছেন। বাংলাদেশ ম্যারাডোনার জন্মটা এই ঘরে হয়েছে। আর্জেন্টিনা আসছি মূলত আমি ব্রাজিল থেকে, এবং আমার এই আর্জেন্টিনা সফরের প্ল্যানার হচ্ছে আনিস ভাই। ঢাকা থেকেই বলেছিলাম ওনাকে দুইটা চাহিদা আছে, একটা হচ্ছে আমরা ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব, তার জন্মস্থান, তার সমাধি এগুলো দেখব, এবং তার সম্পর্কে আমরা এখানকার আর্জেন্টাইন মানুষের কথাবার্তা শুনবো। ফুটবলকে তো তারা জান প্রাণ দিয়েই ভালোবাসে, বাট আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ফুটবল কেন এত জনপ্রিয় এবং ফুটবলকে তারা কতটা সম্মান করে। 6 বছর আগে মারা গেছেন দিয়েগো ম্যারাডোনা, কিন্তু আর্জেন্টিনার এই গ্রামের মানুষ তা মানতে রাজি নয়। তারা এখনও দিয়েগোর জন্মদিন পালন করেন, উৎসব করেন তার গোল নিয়ে। হ্যাঁ, আর্জেন্টিনায় এটাই আমাদের বিশ্ব ফুটবলের জাদুকর ম্যারাডোনার গ্রাম এবং জন্মভিটা, নাম ভিলা ফিউরিতো। বুয়েন্স আইরিস থেকে খুব বেশি দূরে নয়, 20-25 মিনিট লাগে যেতে। আমরা বিকেলের দিকে বের হয়েছি প্রিয় ম্যারাডোনার গ্রামের বাড়ি আর বন্ধুদের শহর দেখতে। শহর ছেড়ে এই পথটি যাচ্ছে শহরতলিতে, কিছুটা পিছিয়ে পড়া এলাকা। তো অবাক হয়ে জানলাম এই পথেই পড়বে বিশ্ব প্রসিদ্ধ ক্লাব বোকা জুনিয়র্স। আমরা এখন যাচ্ছি কিছুটা দূরেই আমাদের বোকা জুনিয়র্স ক্লাব। পথে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে নিয়ে একটি ওয়াল পেন্টিং আছে বিশাল, সেটি দেখব আমরা। আর পাশাপাশি আমরা এই শহরে থাকা যারা বাংলাদেশি আছে, সেই বাংলাদেশিরা অনেকেই এখানে হাসছেন। এটা হাস্যকর মনে হলেও চরম একটা সত্য এবং সুন্দর বিষয়। সেটা হচ্ছে যে অনেকে আর্জেন্টিনার নাম শুনে ফুটবল খেলা দেখে ভালোবাসছেন, সেই ভালোবাসা থেকেও অনেকে আর্জেন্টিনায় এসে বসবাস, ব্যবসা, জীবিকা, কাজ এগুলো শুরু করেছেন। তো মানুষের মানে কোনো কিছুর প্রতি আসক্তি বা কি বলবো ভক্তি এতটা গাঢ় হলে পরে তারা কিন্তু এটা করতে পারে। আমি আজকে শুনছি বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশি কমিউনিটি অনেকের কাছে, যারা কেউ কেউ বলছিলেন যে আমরা সেই 86-এ বা তারপরে বিশ্বকাপ খেলা দেখছি, তখন আর্জেন্টিনার সমর্থক ছিলাম, বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়াইছি, ঘরের কালার তৈরি করছে আর্জেন্টিনার ফ্ল্যাগের কালার দিয়ে। তো সেই আর্জেন্টিনা এসে আজকে আমি থাকতেছি, সেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরিসের রাস্তায় আমি চলতেছি। আমার মনের মধ্যে আর্জেন্টিনা, বাংলাদেশি বাট ভালোবাসার জায়গায় আর্জেন্টিনা এখন আরও শক্তপোক্ত হয়ে গেছে। সমর্থক থেকেই ক্লাবের সেরা খেলোয়াড় হয়েছিলেন ম্যারাডোনা। 1981 সালে তিনি আর্জেন্টিনাস জুনিয়র্স থেকে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছিলেন। সেই মৌসুমেই তিনি দলকে আর্জেন্টাইন লিগ শিরোপা জিততে সাহায্য করেন। তার অসাধারণ পারফরমেন্সের জন্য পুরো দেশ অবাক হয়ে যায়। বোকার বিখ্যাত স্টেডিয়াম লা বোম্বানেরাতে ম্যারাডোনা ছিলেন ভক্তদের সবচেয়ে প্রিয় তারকা। আজও স্টেডিয়ামের দেয়াল, জাদুঘর ও গ্যালারিতে আছে তার অসংখ্য ছবি, স্মারক ও স্মৃতিচিহ্ন। 1982 সালে তিনি এফসি বার্সেলোনাতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার ইউরোপ জীবনের অধ্যায়। এই গ্রামের প্রত্যেকটি মানুষ এই ফুটবলারকে, এই জাদুকরকে এখন তাদের দেবতাই মনে করে। সে হয়তো নেই পৃথিবীতে, কিন্তু তাদের কাছে ম্যারাডোনার অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক গর্ব মানুষকে বলে বেড়ানোর মতো আছে। তাই বিদেশ থেকে কেউ ম্যারাডোনার এই গ্রাম, তার ভিটে, তার জন্মভূমি, তার বাড়ি দেখতে এলে তারা সাদরে তাদের গ্রহণ করেন, আর এরকমই একদম আবেগ আপ্লুত হয়ে বন্ধুর মতো ভেবে বলে ফেলেন নানা রকমের গল্প। যেমন এই গল্পটি বলছিলেন ম্যারাডোনার বন্ধু। আমরা শুনছি তার মুখ থেকে ম্যারাডোনার সেই স্মৃতিটুকু। Bangladesh. Sí, bueno, yo acá me presento, soy Pancho Torre, encargado del club. আমি সান অ্যান্দ্রেস দেল সুর থেকে এসেছি, ম্যারাডোনার বস্তির কাছে। আমার সবচেয়ে বড় স্মৃতিগুলোর একটি হলো আমি একবার ম্যারাডোনার গোলটি চুরি করেছিলাম।
যখন আমরা ছোট ছিলাম পাখি শিকার করতাম, এ নিয়ে আমার সঙ্গে তার ঝগড়া ও তর্ক হয়েছিল। আমি তার বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে থাকতাম। আমার বাল্যকাল তার সঙ্গেই কেটেছে। আর এখানে যে পর্তো দে জিএস মানে ঈশ্বরের খেলার মাঠ লেখা আছে, এই নামটা আমিই দিয়েছি, কারণ এই মাঠের দায়িত্বে আমি আছি। দিয়েগো আমার খুব ভালো বন্ধু, ও আমাদের কাছে বেঁচে আছে এখনো। Por eso le puse el potrero de Dios. ভিলা ফিউরিতো মহল্লার মাঠ থেকে একটু দূরেই দিয়াগোর জন্মঘর। সেটা দেখতে আনচান করছিল মন, কিন্তু ম্যারাডোনার বন্ধু বা তার গ্রামের কেউই সেখানে নিয়ে যেতে চাইছিলেন না। অগত্যা আমরা নিজেরাই খুঁজে খুঁজে পৌঁছালাম সেখানে। এই ঘরেই ম্যারাডোনার জন্ম হয়েছিল, যদিও ম্যারাডোনা পরে অর্থবিত্ত প্রসিদ্ধি পান এবং সেই প্রসিদ্ধি ম্যারাডোনার শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই পরিচিত, নন্দিত করে তোলে তাকে। এবং সেই সময়কার যে গাছ, যে পরিবেশ, যে প্রকৃতি কিংবা আবহাওয়া সবই এই আর্জেন্টিনায় আগের মতোই আছে। এবং সেটি আর্জেন্টাইন মানুষের যেমন ভালোবাসার বিষয় আছে, আবার বিশ্বে যারা ম্যারাডোনার ভক্ত আছে, অনুরাগী আছেন, তাদেরও এক ধরনের এটার প্রতি একটা আবেগ অনুভূতি রয়েছে। তো বিশ্বকাপ যখন ম্যারাডোনা জিতলেন এই জাদুকরের মতো করে, তখন তার যে সুখ্যাতি পৃথিবীময় ছড়িয়ে পড়ল, সেই সুখ্যাতির জায়গাটি কিন্তু অনেক চমৎকারভাবে আমরা জানি এবং আমরা তারপর থেকে বাংলাদেশের মানুষ তার ভক্ত। এটা যে কথাটা বললো এখানে, আপনাকে আসলে কি বলছে? মানে এখানে ম্যারাডোনা জন্ম হয়েছে এই ঘরেই? ম্যারাডোনার জন্মটা এই ঘরে হয়েছে এবং এই ভদ্রমহিলা যে এখন টেক কেয়ার করে এটাকে, এর শাশুড়ি ছিল ম্যারাডোনার ফ্যামিলি, কি বলে এটাকে, মানে ওর হাউজে ম্যারাডোনার বাসাতে কাজ করতো আর কি। আচ্ছা, ম্যারাডোনার বাবা মার কাজ করতো এই মহিলার শাশুড়ি। আচ্ছা, যাকে আমরা হাউসমেট বলি বা Housemaid গৃহ সহকারী বলি। গৃহ সহকারী, এক্স্যাক্টলি। ওকে। তো যখন ম্যারাডোনা এখান থেকে চলে যায়, তার একটা সময়ে, লাইফের একটা সময়ে যখন চলে যায়, তখন এই বাড়িটাকে এই যে মহিলা আমাদেরকে অ্যাটেন্ড করেছে, ওনার শাশুড়িকে গিফট করে চলে যায়। তো সেই মানে এটা সুবাদে ম্যারাডোনাদেরই বাড়ি ছিল তাহলে বলতে সে? এইটাই ম্যারাডোনার মেইন বাড়ি ছিল, যেখানে তার জন্ম হয়েছে। ম্যারাডোনা 2020 সালের 25শে নভেম্বর মারা যান। তাকে আর্জেন্টিনার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত জার্ডিন ডি বেলা ভিস্তা কবরস্থানে সমাহিত করা হয়। এখানেই তার বাবা মায়ের কবরও রয়েছে। পরিবার সিদ্ধান্ত নিয়েছিল যে দিয়াগোকে তার বাবা মায়ের কাছেই শায়িত করা হবে। ভিলা ফিউরিতোতে এখন আর তাদের কেউ নেই, কোনো আত্মীয় স্বজনও। কিন্তু এই গ্রামের মানুষদের কাছে যেন দেবতা দিয়াগো ম্যারাডোনা। তিনি এই দুনিয়ায় নেই, কিন্তু তার আত্মা যেন এখনও ঘুরে বেড়ায় ভিলা ফিউরিতোর ধুলোমাখা গলি আর ছোট্ট ফুটবল মাঠগুলোতে। কারণ এই মানুষগুলো এখনও বিশ্বাস করে দিয়াগো মারা যাননি, তিনি তাদের হৃদয়ে বেঁচে আছেন, থাকবেন এভাবেই।